কুষ্টিয়া ৩ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ১৫ আগস্ট বিকেল ৬:৩০টার দিকে শহরের থানাপাড়া জামে মসজিদের সামনে ৬ রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি গণ অধিকার পরিষদ সম্পর্কে একটি বক্তব্য দেন জামায়াতের এই সংসদ সদস্য। সেই বক্তব্যের জেরে এদিন বিকেলে শহরের থানাপাড়া জামে মসজিদের সামনে প্রতিবাদ সভা করেন দলটির নেতাকর্মীরা। এমন সময় আমির হামজা গাড়িতে করে ৬ রাস্তা মোড় পার হয়ে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন, জামায়াতের কর্মীরাও পাল্টা স্লোগান দেন। এক পর্যায়ে দুই দলের নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এ সময় দুই দলের নেতাকর্মীরা ইট পাটকেল ছুটতে থাকেন। এতে আমির হামজার গাড়ির একটি গ্লাস ভেঙে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, মানুষ দিক বিদিক ছোটাছুটি করতে থাকেন। উভয় পক্ষের মধ্যে এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। ঘটনার সময় পুলিশ ও র্যাবের সদস্যরা উভয় পক্ষকে থামানোর চেষ্টা করেন। জেলা জামায়াতের আমির এই হামলার জন্য গণ অধিকার পরিষদ ও বিএনপিকে দায়ী করেছেন। গণ অধিকার পরিষদ তারা আক্রমণ করেছে, বিএনপি, ছাত্র দল এরা তার সঙ্গে যোগ দিয়েছে। এমপি সাহেব বাইরের থেকে আসছিলেন, তার গাড়িতে পুরা ইট পাটকেল মেরে বাড়ির পেছনের কাজ ভেঙেছে। তারপরে ওখানে আমাদের লোকদের সঙ্গে প্রতিহত করতে গিয়েছে, আমাদের লোকরা তাদের সঙ্গে কিছু মারামারি হাতাহাতি হয়েছে। তবে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন। এখানে গণ অধিকারের সাথে ওরা যখন মারপিট করে তখন ছাত্র দলের সাথে দিলে ওখানে কিছু ছিল, ওরা দুই পক্ষকে দুই দিকে সরাই দিচ্ছে যাতে মারামারি না হয়, যাতে মানে কেউ না হয়। কারণ আমরা কখনোই চাই না যে মারামারি করে কোনো কিছু থাকবে আলোচনা কোনো সমাধান। এমপি সাহেব কয়েকদিন ধরে কিছু আপত্তিকর বক্তব্য দিচ্ছি শুনেছেন আপনারা, বিশেষ করে আমাদের সম্পর্কে বলেছে, গণ অধিকার সম্পর্কে বলেছে। সেজন্য গণ অধিকার ওইখানে মনে হয় একটা অবস্থান ধর্মঘট করতেছিল এরকম কিছু। তারপর আমরা বলছেন তখন আমাদের ছেলেরা ওরা বলতো যে ভাই মারামারিরা তোমরা দুই দিকে দুই সরে। গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তৌকির হোসেন বলেছেন, তাদের শান্তিপূর্ণ সমাবেশে হামলা হয়েছে। এই ঘটনায় তিনি জামায়াতকে দায়ী করেছেন। আমির হামজার গণ অধিকার পরিষদ বিপি নূরকে নিয়ে কটাক্ষ করেছে। তারা বলেছে যে রাশেদ এবং বিপি নূর তারা গণ অধিকার পরিষদের বিপরীত কোনো ব্যক্তি নাই। এই কথার প্রতিবাদে আমরা সুশৃঙ্খল একটা প্রতিবাদ প্রোগ্রাম করছিলাম। সেখানে আমাদের বক্তব্য শেষ, সাধারণ সম্পাদক বক্তব্য শেষ করেছে, আমি উপস্থাপক ছিলাম। আমি অলরেডি সভাপতিকে ঘোষণা করে দিচ্ছি। সেই সময় আগে থেকে ওরা ৮-১০ জন আমাদের প্রোগ্রামের সামনে দাঁড়িয়েছিল এবং আমির হামজার গাড়ি পুলিশ প্রোটেকশন সহ আমির হামজার গাড়ি সাথে সাথে ওরা আমাদের উপরে স্লোগান এবং আমাদের ছেলেপেলেকে উদ্দেশ্য করে, যারা আমাদের স্লোগান দিচ্ছিল তাদেরকে উদ্দেশ্য করে ওরা দেশ বাঁচান এবং ইট পাটকেল ছিল। এদিকে সংঘর্ষের পর সন্ধ্যার দিকে গণ অধিকার পরিষদের জেলা কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে আমির হামজার সমর্থকদের বিরুদ্ধে। এ সময় নেতারা দলের কয়েকজন কর্মী আহত হওয়ার দাবি করেন।